গুড মর্নিং। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা সবাই ভালো আছি, তোমরা কি ভালো আছো? অবশ্যই ভালো থাকবা, তোমরা তো অনেক ভালো থাকবা। আমরা অনেক ভালো নেই। এখন রান্না করব, দিন ভরে কত কাজ করব। সকালবেলায় কিনে দিল কেউরি দিয়ে আনাইছে কুটাতে, তো কিনে দিল। আমি পটল ভাজবো, কচু শাক রানবো। কচু শাক বাটা দেখাবো আজকে তোমাকে। নিয়ে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এখানে পটল পটল মটল কিচ্ছু পাওয়া যায় না, সেও অনেক দূরই মার্কেটের থেকে সেনতে আনিছে পটল। তো দিয়ে গেল কেবল, কালকে আনতে গেছিল, আজকে সকালবেলা দিয়ে গেল, তাই নিয়ে আসলাম নিজের থেকে। ওরম রেগে রেগে কাটছো কেন? কাটবে না তো কি আরবে, কত বেলা হয়ে গেল, তাড়াতাড়ি রান্না করে সারতে হবে। এর আবার কুচুর কুচুর করে না কাটলে তো বাটাও যাবে না। কুচকুচে কাটিয়ে ভালো করে ধোবো, ধুইয়ে ভালো করে ভাজবো। এরে ওইদিকে আবার ডালের সিটিও পড়ে গেল, ডাল উঠে দিয়েছি, পেঁয়াজ রসুন দিয়ে মুসুরির ডাল। আর ভাল লাগে না ডাল খেতে। কি করবো, মার্কেটে এত দূর, তোমারে জানিয়ে আনিয়ে খাবো, কি যে জ্বালায় পড়েছি। সকালবেলা তোমার বাবারে কইছি ডিম আনার কথা, মাছ টাছ তো আর পাবে না নি। মাছ আনতে গেছিল কিটা, তারে বলে ধরে নিয়ে গেছে। 4 মাস ধরে এনে মাছ খাতি দেয় না। বৌমা মাছ খাওয়ার জন্য গলাটা শুকোয় যাচ্ছে, কি করবো আমি আনে কদিন। কিন্তু এনে 4 মাস মাছ ধরা বারণ। 4 মাস মাছ খাতে পারবো না আমরা, কি মাছের ডিম পাড়াই তো। যে এনে মাছ কিনতে দেবা সেখান থেকেও তোমার ধরে নেবে পুলিশই। আর মাছ যারা কিনে এই ধরে বেসবে তাদেরও ধরে নিয়ে যায়। অনেক চুরি চালচালামি করে খাতি হয়, আনতি হয়। তাই কালকে ওর বাবা কলো পেপারে আইছে 4 জন রে ধরিছে, যারা মাছ ধরে বিক্রি করতে যাচ্ছিল তাদের ধরিছে। তার মধ্যে আমাকে বাঙালিও 2টো আছে জানো। কত খাউড়ের এর বাবা, কেন 4 মাস একটু বসে থাকতে পারে না? যেরকম আমার বউ আমারে যে কয়ে বলে বসে বসে রাখতেছি, ওরকম মাছ বলে বলে রাখতে পারে না? যে 4 মাস একটু ইন্তজার করো, 4 মাস পরে তো খোলা আম খাতি আর বানে। হ্যাঁ, কিন্তু আমরা তো খোলা আম খাতে পারি না। আমরা খোলা আম খাবো কিংবা নিজেকে বাড়ি হলে কি হয় রাজস্থানে, কিন্তু চুরি চুরি খাতি হয় আমাকে, বুঝছো? রাজস্থানের মানুষ রীতি বাজার করা, দেখো কি ছোট ছোট পটল কিনে নিয়ে আইছে। এরাও পটল খাতেও দিশে পায় না। পটল কিনে নিয়ে আইছে এই রাজস্থানের একটা বিটারে দিয়া, উনি সবজির ব্যবসা করে, তারে দিয়ে কিনে আনাইছে। আমাকে ওর বাবা কইছে কি কি পটল নিয়ে আইছো? কইছে কি আমি তো ডাক্তার সাহেব, আমি তো আরো ছোট ছোটটা বাছিয়ে নিয়ে আইছি। ওর আমার মরণ কলি রে, পটল আছে সব বড় বড়, তো সবাই পছন্দ করে। আর এরা যত ছোট জিনিস হবে তাই কিনে আনিয়ে খাবে। আমরা তো ছোট জিনিস পছন্দ করি না, আমরা তো বড়, আমরা বাঙালি আছি, আমরা হচ্ছে বড় জিনিস খাওয়ার পছন্দ করি। দেখ এই পটলটা ঠিক আছে, জ্বালাই জ্বালাই জ্বলে মরে গেলাম রে বাবা। এরে বাসিনি একটু বাজার করে খাবো, তাও কার উপায় নাই। ঠিক মতন আমরা একটু বাজার ঘাটে যাতে পারি না, কিছু না। কত দূরই মার্কেট, ওরা যায় বলে ওকে দিয়ে আনাই, তাও ওরা উল্টো সিধে বাজার করে। কি যে করি আমি। বৌমারে কই যে স্কুটি চালানি সে হোক, আমরা 2 জনেই চলে যাব বাজারে। ওটে সে না, আমি কই যে কি আমার দাদার ভাইয়ের মাইয়ের স্কুটি চালানি সে হোক, নিজে কি ইচ্ছা মতন বাজার করে খাতে পারবো। ওর বাবা তো দোকানে থায়, জাতি পারে না, সলটা তা অন্য জায়গায় যায়। কি করবো, ও মানে কই তুমি স্কুটি চালানি সে হোক। উনি যদি স্কুটি চালানি সে, হ্যাঁ আমিও একটু চালাতে পারবো। আমার কি স্কুটি চালানির শখ জানো। যেদিন আমি স্কুটি চালানি শিখবো সেই দিনকে তোমাকে দেখাবো। এই যে আমার কচু শাক আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা নামাইয়ে
এর মধ্যে আরো একটু উপকরণ দেওয়া লাগবে। এবার বাঁধবো আমি অল্প একটু তেল দিয়ে 1 মুঠ রসুন আমি দিয়ে দেবো কচু শাকের বাটার মধ্যে। তো রসুন কটা আমি নাল নাল করে ভাজবো। এই যেমন নাল নাল করে ভাজা হয়ে গেছে। এবার এইটা নামায় রাখিয়ে এবার ভাজবো আমি একটু 1 চামচ কালো জিরে। বেশি ভাজা যাবে না, মানে তিতো লাগবে। হয়ে গেছে ভাজা। এটা আমি আলাদা ঝিলি নেব। কত রকম খাওয়া রে, বাঙালির খাওয়া তোমরা কি জানো? আমি তো কিছু দেখাতেই পারি না বাঙালির খাওয়া। যদি কলকাতা থাকতাম কি বাঙালি ঘাসও ছাড়ে না। রাজস্থানে মরুভূমি জায়গায় থাকি, এইটুকু দেখাতে পাচ্ছি। এইটা আমাদের গলা আটকে গেছে, আমাদের সৌভাগ্য। আজকে সকালবেলা এক্সারসাইজ করতে পারি নাই, তার জন্য এই বাটাটা পড়েছি এক্সারসাইজ করার জন্য। আমাদের আজকের মেনু দেখো। প্রথম হচ্ছে লেবু, লেবু দিয়ে খাওয়া হবে। এখনো কাটিনে, কাটবো পরে। লেবু, ডাল, মুসুরির ডাল, এই যে মুসুরির ডাল পেঁয়াজ রসুন দিয়ে করেছি। এই যে কচু শাক আজকের স্পেশাল, পটল ভাজা, আর ভাত, আমাকে ভাত। এটা হচ্ছে ঋতিকার বাবার ভাত। আর এটা হচ্ছে পায়েস। এখন খেতে আসলি পরে আমরা এখন সবাই খাবো। আজকে স্নান করি নাই, কি গাছও হয়েছি, আজকে স্নান করি নাই। স্নান করি নাই কিসের জন্য? গম এতগুলো পাবো, 1 বস্তা গম রয়েছে, শুধু গম চালবো, তারপরে তো স্নান করবো। আজকে বৌমার একটু রাত্রিবেলা খাওয়াটা ভালো হবে না। আজকে ডিম আনাইছে, ডিম হলেও আর কিছু লাগে না, ডিমও ভালো খায়। তো রাত্রে ডিম রান্না হবে, ডিম আর আলু সিদ্ধ হচ্ছে। তো আমি বাটলাম মশলা, আদা, পেঁয়াজ, রসুন, জিরে, ধনিয়া ও শুকনো লঙ্কা, এই আমি বাটিছি। তারপরে নামানোর আগে গরম মশলা দিয়ে নামাবো, সেইটাও বাটি নিচ্ছি। খাড়া খাড়া দাঁড়ায় দাঁড়ায় রান্না করি তো, বারে বারে বসা যায় না, তার জন্য আমি একবারে বাটিয়ে নিচ্ছি। এই আমার ডিম সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ করে ডিম ভাজা হয়ে গেছে, আলু ছোলা হয়ে গেছে। এখন আমি মশলা কষাচ্ছি। ভালো সুন্দর গন্ধ আসছে সত্যি। আজকে তো খাবার দে। মন্দিরে যাচ্ছি আমরা, চলো তোমাদের মন্দিরে দর্শন করাবো। শিবার পার্বতী। রাম রাম এখানে বেরোতে গেলি পরে সবাই রাম রাম করতে যায়। যার সাথে দেখাও রাম রাম বলতে হয়। आंटी जी धीरे धीरे चलो आप। अंधेरा पड़ जाएगा फिर। राम राम राम। আমাদের রাজস্থানের গ্রাম দেখো, দেখো গরু এত আদর করে পালে না, দেখো মোষ কিরকম আদর করে পালে। মন্দিরে এই যে হ্যাঁ কত সুন্দর মন্দির।
এই যে একটা ভগবান, এই যে আছে শীতলা মা। রাম সীতা। দেখো রাতটা শ্রী শিবায় নমস্কার। কত সুন্দর ঠাকুর যাবে, তোমাকে বলে বাবা দর্শন করাবে। রাম 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 কত সুন্দর, কি সুন্দর। রাম 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 জি। দেখো মন্দিরটা তো দেখলে, শিব পার্বতীরই দেখো, দেখাইছো? এই যে শিব পার্বতী, ওই ওনার উপরে বিজলি পড়িছিল, বিজলি মানে কি বাজ পড়িছিল, তা ওনার উপরেই নেছে, কারুর ক্ষতি হয় নাই। রাত্রিবেলা বৃষ্টি হয়েছে, এত জোরে আওয়াজ হয়েছে মনে হয় আমাকে পুরো গ্রামটা কাঁপিয়ে গেছে। তারপর সকালবেলা শুনলাম যে এই মন্দিরের পুরো কাজ দেখতেছো, এই মন্দিরের পুরো ফাটিয়ে গেছিলো, কিন্তু মূর্তির কিচ্ছু হয় নাই। এনে শিব আর পার্বতী বসে রয়েছে, তার জন্যই ইনাকে উপর নেছে, কারুর ক্ষতি অতি দেয় নাই, বাবা ভোলেনাথের উপরেই নেছে, উনারও ক্ষতি হয় নাই। দেখো এখানে নাজারা দেখো, ভুট্টা লাগানি রয়েছে, দেখো কত সুন্দর খেতে। একটু বিটি কাজ করতেছে মাঠে। काम कर रही। হুম। आप कुछ बोलना चाहते हो क्या? बहुत ही अच्छा लग रहा है यहाँ के शिव मंदिर तो बहुत ही अच्छा रहता है, मन को शांति मिलती है यहाँ आने से। মন্দিরে আসলে পরে মনের মধ্যে একটা আলাদাই আনন্দ, এই আনন্দ ঘরে পাওয়া যায় না। মন্দিরে কোনো স্থানে গেলে পরে খুব আনন্দ লাগে। তাই এইখানে দেখো আমাদের গ্রামে যে কটা মন্দির আছে, তোমাদের কয়টা মন্দিরই দর্শন করাইছি? 3টে। আমাদের গ্রামে আলাদা আলাদা সমাজের সবার মন্দির আছে, সবাই। কালী ঠাকুরও আছে, কালী ঠাকুরেরও দর্শন করাবো। এটা হচ্ছে মালি সমাজের মন্দির। बालाजी का वहाँ पर भी चलेंगे, कहाँ पे? वो बालाजी का खेत का बालाजी। বলে বাবার দর্শন হয়ে গেছে, সন্ধ্যাও লাগিয়ে গেছে। এবার আমরা বাড়ি যাই, বাড়ি দিয়ে সন্ধ্যা প্রদীপ করতে হবে, আরতি করতে হবে। চলো, আজকে বলে ঠাকুরই দেখাইছি, শিব পার্বতীরই দেখাইছি, কালকে কালী মাইয়াকে দেখাবো। হর হর মহাদেব। চলো, এইটা আমাদের রাজস্থানের মামা বাড়ি। अरे वाह, अनु बना रहा है खाना आज। क्या बना रहे हो आज? আমি অকম্মার ঢেকে কিছু পারি না, দেখো কত সুন্দর রুটি বেলছে, আমার থেকে অনেক ছোট মামার মেয়ে। এটা নানিজি, হ্যালো করে দাও। আসিয়ে লাভই হলো,
খাবারটা পাই গেছি। হ্যাঁ চল মেয়েরা কুতকুত হয়েছে আজকে কিনে খেতে পারিস না। এটা হচ্ছে মামার ছোট মেয়ে, এটা হচ্ছে তার উপরে মামি জি आप क्या कर रही हो? आपकी तबीयत ठीक नहीं है क्या? अच्छा আমার বৌদি কাজ করে করে থাকিয়ে গেছে, কষ্ট হয়ে গেছে। এই যে এসে গেছে। হ্যাঁ, দিন ভরে রসুন কাটে 15-20টা জন নিয়ে রসুন কাটতিছে। 7টা বাজিয়ে গেছে কেবল আসলো বাড়ি, আসে কষ্ট হয়ে গেছে কি করবে। এই দেখুন আমার ডিমের তরকারি রান্না হয়ে গেছে, আমি তো আর খাবো না নি, এই বৌমারে দিচ্ছি। ডিমটা রান্নার সময় ফাটিয়ে গেছিল, বেরোয় গেছে, বৌমা কাছে আমি এইটাই খাবো, তাই ওইটাই দিচ্ছি ওনারে, নাও খাও। আমি এই পটল ভাজা দিয়ে আর এই ডাল দিয়ে খাবো। চলো আমরা খেয়ে নিই। বৃষ্টি হচ্ছে তো, আজকে 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। এবার ঘরে টরে সব জায়গায় মশা হয়েছে, জানো এক জায়গায় বসতেও পারতেছি না, এত মশা হয়েছে। তার জন্য এই যে পশ্চিম বাংলার থেকে মশারি কিনে নিয়ে আইছি। মন্দিরতে আসলাম, মন্দিরতে আসে বৌমা সন্ধ্যা প্রদীপ লাগালো, আমি রুটি বানালাম। ওর বাবা 7:30টার সময় খাতে আইছে, খাওয়া হয়ে গেছে। খাইয়ে উঠে তারপরে আমরা শাউরি পিঠার বউ দুইজনে খালাম। খাইয়ে ছেলেটা বাড়ি আসে নাই, কোন সময় আসবে কি জানি, ওই আসতে আসতে 10:30 বাজে যাবে। আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত। তোমরা পাশে থাকবা, ভালোবাসা দিবা। ভিডিওতে যদি কিছুতে কমই থাকে তোমরা একটু বলে দিও, কিন্তু আমিও তো ওইটি তো পারি না, বাজায় বুঝাই করতে পারি না, কিছু না কিভাবে করতে তোমরা একটু বলে বলে দিও। তোমরা বলে দিলে পরে আমি আরো শেখবো। মানুষ তো অন্যজনের তা দেখে দেখেই তো শেখে, তা আমারও একটু শিখাই দিও তোমরা। আমার যদি কিছুতে ভুল থাকে সেটাও আমাদের কমেন্ট করে জানাবা। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। শ্রী শিবায় নমস্তুভ্যম, শ্রী শ্যাম নমস্তুভ্যম।